বাংলাদেশ ভারত সিরিজ নিশ্চিতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এখনও নিজ দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেনি বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন ডেভ ওয়াটমোর। নাহিদ রানার না থাকাকে দুর্ভাগ্যজনক বললেন সাবেক লাল সবুজ কোচ। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলা নিয়ে অদ্ভুতরে ব্যাখ্যা বাফুফের। প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা বললেও তদন্ত করতে নারাজ সভাপতি। এবং অর্থের লোভে বিশ্ব ফুটবলের বড় ক্ষতি করেছেন ইনফ্যান্তিনো, মন্তব্য লা লিগা সভাপতি হাভিয়ার তেবাসের। ফিফার প্রশাসনিক কাঠামোতে আমূল পরিবর্তনের দাবি। সেপ্টেম্বরে কি আদৌ মাঠে গড়াবে বাংলাদেশ ভারত সিরিজ? বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করা হলেও অনেকটাই গা ছাড়া ভাব ভারতীয়দের। এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে ভারতীয় বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু এখনও নাকি নিজেদের দেশের সরকারের কাছে অনুমতি চায়নি বিসিসিআই। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বছরের সবচেয়ে কঠিন 2 মাস হওয়ার কথা আগস্ট সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের পর আগামী মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে হোয়াইট বল সিরিজ, কিন্তু 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে আদৌ ভারতীয়রা আসবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। দুদেশের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কের কারণে 2024 ও 25 সালে 2 দফা সফর স্থগিত করে ভারত। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর ধরে নেওয়া হচ্ছিল সিরিজ নিয়ে হয়তো ধোঁয়াশা কেটে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এরই মধ্যে ভারত থেকে ঘুরে এসেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানা গেছে এক্সেলেন্স সেন্টার পরিদর্শনের পাশাপাশি সেখানে এই আলোচিত সিরিজ নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে আলাপও করেছেন তিনি। ভারতে যাওয়ার আগে এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিলেন তামিম। সুস্পষ্ট করে অগ্রগতির কথা না বললেও বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কাজ করছেন, সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। তবে ভিন্ন সুর ভারতীয়দের কণ্ঠে। দেশটির গণমাধ্যমের খবর বলছে বিসিবির পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হলেও এখনও নরেন্দ্র মোদী সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠিই দেয়নি বিসিসিআই। বিসিবি আমাদের চিঠি দিয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি। বাংলাদেশ সফরের ব্যাপারে অনুমতি ও পরিষ্কার অবস্থান জানা দরকার। এই মুহূর্তে কোনো কিছু আমাদের হাতে নেই, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে শিগগিরই সরকারের কাছে অনুমতি চাওয়া হবে। সরকারের কাছে চিঠি দেওয়া তো দূরে থাক, উল্টো সেপ্টেম্বর উইন্ডোতে বিকল্প সিরিজের বিষয়ে আলোচনা করছে বিসিসিআই। ওই সময় দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজ খেলার বিষয়ে নাকি প্রাথমিক কথাবার্তাও সেরে রেখেছে ইন্ডিয়ান বোর্ড। তাদের এমন কর্মকাণ্ডে দীর্ঘদিন স্থগিত থাকা সিরিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। লঙ্কান প্রিমিয়ার লিগ মাতিয়ে দেশে ফিরলেন তাওহিদ হৃদয়। শিরোপা জিততে না পারলেও এলপিএল এর সেরা একাদশে জায়গা করে নিয়েছেন এই টাইগার ব্যাটার। 5 ম্যাচে প্রায় 200 স্ট্রাইক রেটে 150-র বেশি রান করেছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-20 দলের সহ অধিনায়ক। লঙ্কা দ্বীপ জয় করে ঘরের ছেলে ফিরলেন ঘরে। লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুলে ঢাকায় পা রাখলেন জাতীয় দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয়। টুর্নামেন্ট জুড়ে তার উইলো থেকে এসেছে একের পর এক নান্দনিক ইনিংস। কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানো ব্যাটিংয়ে লঙ্কান ক্রিকেট ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাওহিদ হৃদয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন আরও একবার। এবারের এলপিএলে বাংলাদেশি তারকা ধারাবাহিকভাবে রান করে গেছেন। 4 ছক্কার ফুল ঝুড়িতে স্ট্রাইক রেট কিংবা গড় সবখানেই ছিলেন দুর্দান্ত। মিডল অর্ডারে নেমে দলের হাল ধরা কিংবা ডেথ ওভারে বোলারদের ওপর চড়াও হওয়া, সব ভূমিকায় লেটার মার্কসই দিতে হবে তাকে। শুধু বাংলাদেশের ক্রিকেট ভক্তরাই নন, তার এই পরিণত ব্যাটিংয়ের প্রশংসা শোনা গেছে খোদ লঙ্কান কিংবদন্তিদের মুখেও। তবে এলপিএলের এই সাফল্য গাথা এখন অতীত।
হৃদয়ের লক্ষ্য এবার জাতীয় দলের আসন্ন মিশন। ফ্র্যাঞ্চাইজি লিগের এই আত্মবিশ্বাসকে পুঁজি করে লাল সবুজের জার্সিতেও রানের ফোয়ারা ছোটাতে চান ডানহাতি এই হার্ড হিটার। সামনেই দেশের বড় খেলা। সবকিছু ঠিক থাকলে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলতে বাংলাদেশে আসবে ভারত দল। আর সেখানে হৃদয়ের এই দুর্দান্ত ফর্ম স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকেও। লঙ্কান লিগে হৃদয়ের এই রাজকীয় পারফরমেন্স কেবল তার একার নয়, দেশের ক্রিকেটের জন্য বড় এক বিজ্ঞাপন। ভক্তদের প্রত্যাশা ব্যাটের এই ধার বজায় থাকবে আসন্ন আন্তর্জাতিক মঞ্চেও। হোর্হে মেসি শুধু লিওনেল মেসির বাবা নন, আর্জেন্টিনার ফুটবলেরও অবিচ্ছেদ্য এক অংশ, যার প্রয়াণে দেশ জুড়ে শোকের মাতম। সর্বকালের সেরা ফুটবলারের বাবা হারানোর শোকে মন কাঁদছে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের। এমন সন্তান গড়ে তোলার জন্য সম্মান জানান হোর্হে মেসিকে। শুধু হাভিয়ের মিলেই নন, শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়াও। আর দেশটির সর্বস্তরের ফুটবলে পরবর্তী এক ম্যাচে 1 মিনিট নীরবতা পালন সহ কালো আর্মব্যান্ড পরারও নির্দেশ দেওয়া হয়েছে। আধারের সাথে লড়ে যে জন, সে জানে শোকের গভীর ক্ষত কত টানে। মাঠ কাঁপানো মেসির শোকে কাঁপে প্রাণ, বাবাকে হারিয়ে আজ নিঃসঙ্গ কিংবদন্তির প্রাণ। বিশ্বজেতা সেই মেসি আজ বাবার শোকে একলা অসহায়। জীবনের এই ম্যাচে নেই কোনো কামব্যাকের উপায়, কিন্তু বুকের উপর পাথর চাপা কষ্টের মধ্যেই যে অন্ধকার ছেয়ে গেছে আরও একটা দুঃসংবাদে। ফুটবল কি মৃত্যুর কথা বলে, সহিংসতার বার্তা দেয়, নাকি ফুটবল ভয় ধরানিয়া হয়? একপাশে ফুটবলের মহোৎসবের আনন্দকে রেখে অন্য পাশে মৃত্যুর ছায়া নিয়ে খেলা, এর নামে কি ফুটবল? না তো, এমনটা তো হওয়ার কথাই না। যেখানে হওয়ার কথা ছিল সেলিব্রেশন আর ফুটবল, সেখানে নিরাপত্তা বাহিনীর কানে পৌঁছেছে একের পর এক থ্রেট। ফাঁস হওয়া FBI ও আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র IPCCর নিরাপত্তা নথি বলছে বিশ্বকাপ জুড়ে তারকা ফুটবলার, কোচ ও রেফারিদের ঘিরে তৈরি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি। আর সেই তালিকার শীর্ষে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনা জর্ডান ম্যাচের দিন টেক্সাসের ডালাস বিমানবন্দরে পুলিশের কাছে আসে এক ফোন কল। দাবি 3 ব্যক্তি হাতে বানানো বোমা এবং AR-15 রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছে। লক্ষ্য পুলিশ, 2 দলের খেলোয়াড় আর বিশেষ করে লিওনেল মেসি। এক মুহূর্তে যেন স্টেডিয়াম পরিণত হয় একটা ক্রাইম সিনে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় চারিদিক। সিকিউরিটি লেভেল আপ করা হয় লিও মেসির জন্য। তবে শেষ পর্যন্ত হামলার ঘটনা ঘটেনি, কিন্তু প্রশ্ন তো থেকেই যায় কতটা ভয়ঙ্কর ছিল সেই থ্রেট। এরপর আর্জেন্টিনা মিশর ম্যাচ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটা হুমকি, মেসিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার ঘোষণা। শুধু সোশ্যাল মিডিয়ার থ্রেটই নয়, ম্যাচ চলার সময় পুলিশ হেডকোয়ার্টারে ফোন, স্টেডিয়ামের 3টি ডাস্টবিনে নাকি রাখা হয়েছে বোমা। সঙ্গে সঙ্গে মাঠে নামে বোম স্কোয়াড, প্রশিক্ষিত কুকুর দিয়ে চলে তল্লাশি। সেদিন নিরাপত্তা বাহিনী যেন প্রতিটি সন্দেহকেই নিয়েছিল জিরো রিস্ক হিসেবে। মেসি একা নন, ক্রিস্টিয়ানো রোনালদোকেও ঘিরেছিল সিকিউরিটি নাইটমেয়ার। হোটেলের অবস্থান নিয়ে সন্দেহজনক খোঁজ খবর, লিফটে উঠে রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা, ম্যাচ চলাকালে দর্শকদের মাঠে ঢুকে পড়া। তারকা যত বড়, হুমকি যেন ততই হাই প্রোফাইল। আর্জেন্টিনা মিশর ম্যাচের পর ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেস্কিয়ার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে আসে প্রায় 6000 হুমকিমূলক বার্তা, বেশিরভাগই মিশরীয় নাগরিকদের কাছ থেকে। VAR-এ থাকা উইলি দোলাজুদও বাদ যাননি এই হুমকি থেকে। বিশ্বকাপের মাঠে ছিল আলো, ক্যামেরা আর কোটি মানুষের উল্লাস, কিন্তু সেই আলোর নিচেই ছিল এমন এক অন্ধকার বাস্তবতা, যেখানে নিরাপত্তা বাহিনীকে প্রতিটি মুহূর্তে ভাবতে হয়েছে সামান্য ভুলেরও যে এখানে সুযোগ নেই। কিন্তু বাবা হারানোর এই শোকের মধ্যেই কি এমন শকিং নিউজ আরো বেশি করে ভেঙে দিল লিওনেল মেসিকে?